এই ছবিটা দেখে তো বুঝতেই পারছো আজকে আমি কোথায় মেহেন্দি করাতে এসেছি। হ্যাঁ, দেবলীনা নন্দী দিদিভাইয়ের কাছে। দেবলীনা নন্দী দিদিভাই তো তার গান দিয়ে সবার মন খুব জয় করে ফেলেছে। এবার হচ্ছে আমার পালা, আমি যেন আমার কাজ দিয়ে দিদিভাই এবং তোমাদের সবার মন যেন জয় করে ফেলি। এখানে দিদিভাই রেডি হচ্ছিল আর আমি ততক্ষণ দিদিভাইয়ের এই পুচকুটার সঙ্গে একটু খেলা করে নিচ্ছিলাম। আমার বরাবরই কুকুর ভীষণ ভালো লাগে। দিদিভাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম তো দুটো আছে, আর ওরা ভীষণই শান্ত, দিদিভাইয়ের কথা ভীষণ ভালো শোনে। আর এখানে হচ্ছে আমি ব্যাক সাইডের ডিজাইনটা ফার্স্টে করে নিয়েছিলাম, দেন ফন্ডের করছিলাম। যেহেতু দিদিভাইয়ের এটা এঙ্গেজমেন্ট মেহেন্দি, ওই কারণে আমি চাইছিলাম কিছু ইউনিক আর স্পেশাল করতে। এর আগেও দিদিভাই আমার কাছে মেহেন্দি পড়েছিল, বাট ওটা পুজো পারপাসে। আর এইবারেরটা হচ্ছে দিদিভাইয়ের জীবনের সবথেকে ইম্পর্টেন্ট দিন, দিদিভাইয়ের এঙ্গেজমেন্টের জন্য। ওই জন্য ভাবলাম ছোট করে দাদার নামটা লিখেই ফেলি। বিয়ের সময় লিখতে পারবো কি পারবো না তার কোনো তো ঠিক নেই, তাই এখনই দিদিভাইয়ের হাতে দাদার নামটা আমি লিখেই ফেলি। দাদাভাইয়ের নাম ছিল প্রভাও। আর যখনই আমি দিদিভাইয়ের হাতে দাদার নামটা লিখলাম, দিদিভাইয়ের মুখে স্মাইলটা তোমরা জাস্ট দেখবে। এনিওয়ে, দিদিভাই ভীষণ মিষ্টি আর ভীষণ মিশুকে, দেখলেই তো বুঝতে পারছো যে কতটা মিশে গেছে আমার সঙ্গে। আর দিদিভাই যে অত বড় সেলিব্রিটি না, দিদিভাইয়ের সঙ্গে না মিশলে তুমি বুঝতে পারবে না যে দিদিভাই একদম মাটির মানুষ। এনিওয়ে, আমার কাজ কিন্তু কেমন লাগলো তোমরা জানিও। আর চলো দিদিভাইয়ের মুখ থেকে শুনে নিই আমার কাজ দিদিভাইয়ের কেমন লাগলো। সেকেন্ড টাইম তো রাইট, এটা আমার সেকেন্ড টাইম। বাট মানে ওকে, মানে যতবার পড়ছি যেন মনে হচ্ছে একদম নতুনত্ব, বিকজ আজকে পুরো অন্য রকমের ডিজাইন। আমার এনগেজমেন্টের জন্য আমাকে আজকে মেহেন্দি পরিয়েছে, পুরো অন্য রকমের। আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লাগে। তো আমি নেক্সট টাইম আমি মেহেন্দি পরলে আবার ওর কাছেই পরবো, আবারও ওর কাছে পরবো, বারবার পরবো। তাই বলছি তোমরাও এসো, তোমরা যারা মেহেন্দি পরতে ভালোবাসো, যারা সামনে তোমাদের ওয়েডিং আছে, তারা অবভিয়াসলি যোগাযোগ করো। খুব ভালো মেহেন্দি পরে, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ।